কুমিল্লার দেবিদ্বারে আকামা নিয়ে বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে আনোয়ারা বেগমকে বালিশধারা চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার দায়ে আলামিন নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। বৃহস্পতিবার দুপুর 12:30টায় কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, সৌদি আরবে আকামা না পেয়ে আসামিরা 2010 সালের 3 মার্চ দিবাগত মধ্যরাতে আনোয়ারা বেগমকে মারপিট সহ বালিশধারা চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পলাতক আসামি আলামিনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড ও 50,000 টাকা অর্থদণ্ড এবং আসামি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করেন আদালত। মামলা চলাকালীন সময়ে আসামি মোহাম্মদ নজরুল ইসলাম ও সুলতান আহমেদ মৃত্যুবরণ করেন। হত্যাটা গলায় চাপ দিয়া ধইরা শ্বাসরোধ করে মৃত্যু করছে বয়স্ক মহিলাকে। এই মামলার ঘটনা হলো দেবিদ্বার থানাধীন জিংলাবাড়ি এলাকায় ঘটনা হলো 3/3/2010 হইতে 4/3/10 তারিখে। এখানে যে ভিকটিম আনোয়ারা বেগম, সে বয়স্ক মহিলা ছিল। তার আসামিদের সাথে তার টাকা পয়সা নেওয়ার লেনদেন ছিল এবং জমি জমা নেওয়ার লেনদেন ছিল এবং অজ্ঞাতনামা লোকদের দিয়া এফআইআর করছে। করার পরে থানায় মামলা হওয়ার পরে তদন্ত হয়েছে। তদন্ত হইয়া 4 জনকে পাইছে। একজন আসামির 164 করছে, 164 অন্যান্য আসামিদের নাম আসছে। মোকদ্দমা রায় মোট রাষ্ট্রপক্ষ 8 জন সাক্ষ্য প্রমাণ দিছে। দেওয়ার পরে 302 এবং 34 দ্বারা আলামিন নামে একজনকে ফাঁসির রায় হয়েছে। আর বাকি 2 জন আসামি মৃত, তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে মোকদ্দমার দায় হইতে এবং একজন আসামিকে বেকসুর খালাস হয়েছে। রাষ্ট্রপক্ষ এই মামলায় যাকে ফাঁসি দিছে সন্তুষ্ট এবং যাকে বেকসুর খালাস দিছে রাষ্ট্রপক্ষ মোকদ্দমা মহামান্য হাইকোর্টে আপিল করবে। আমি অ্যাডভোকেট রেবেকা সুলতানা এই মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি হিসাবে নিয়োজিত ছিলাম।